হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলাম। কিছু বাড়িতে ফল ছিল আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা স্মুদি বানিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম দুধ, আর বানিয়ে দিয়েছিলাম একটু ডিম সেদ্ধ। এটাই ছিল আজকে ওদের টিফিন। ও এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন বাজে ওই 9:30 মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তো কেউ মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি বোতলে জলগুলো আগে ভরে রেডি করে রেখে দেবো, তারপর যাবো স্নান করতে। স্নান করার পর প্রথমেই যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে পুজোটা ঝটপট করে নিই। আর বর ডিউটি যাওয়ার আগে আমাকে 2 রকমের ফুল এনে দিয়েছিল, একটা গোলাপ ফুল আর এই যে হালকা পিঙ্ক কালারের ফুলটা, এটা নাম আমি ঠিক জানি না। দেখো আমি একটু তোমার শরবত গুলে নিলাম, এটা খেয়ে নেবো। আর এইদিকে কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আজকে জানো তো বাঁধাকপির সবজি বানাবো, তার জন্য এখানে বাঁধাকপিটা কেটে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করেছি, এখানে টমেটো, ওখানে রসুন না সরি আদা কুচি, আর এখানে ছোট্ট করে কুচি কুচি করে তোমার পেঁয়াজ কেটে নিয়েছি, মানে 2 রকম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দিকে বসিয়ে দিয়েছি তোমার ভাতটা, যেহেতু আজকে আমি একাই আছি সেহেতু তোমার অল্প করে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর ভাতের মধ্যে একটা আলুও দিয়ে দিয়েছি, অল্প করে আলু চোখা বানাবো সেই জন্য। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু বাঁধাকপির সবজিটা বানিয়ে নিচ্ছি। আর জানো তো, আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম বাঁধাকপির সবজি বানিয়েছিলাম, তো সেটারই অর্ধেকটা ছিল। তো ভাবলাম চলো আজকে একটু বানিয়ে নিই, কারণ এখানে তো ফ্রিজ নেই আর ভীষণ গরম, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। বাট কী বলো তো, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণই কিন্তু ঠান্ডা থাকছে, তারপর কিন্তু আবার গরম হওয়া শুরু করে দিচ্ছে। তো সেই কারণে সবজিগুলো ধরো একটু নষ্ট হয়ে যায়। তো ভাবলাম চলো, নষ্ট করে লাভ নেই, কেনা জিনিস তো একটু বানিয়ে নিই। আর বানাবো একটু আলুর চোখা। তো আলুটাকে আমি একটু ম্যাশ করে সেনে নিয়েছিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে আদা কুচনোটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচনো দিয়ে একসাথে ভালো করে দুটোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ওই যে ম্যাশ করে সেনে রাখা আলুটাকে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আর হ্যাঁ, আমি কিন্তু লঙ্কা দিইনি, কারণ এটাতে লঙ্কা না দিলে খুব একটা ভালো লাগে না। আর আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না, তাই আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো ঝাল লবণ দিয়ে দিও, কেমন? আর এই আলুর চোখাটা খেতে গরম ভাতের সাথে এত সুন্দর লাগে যে অর্ধেকটা ভাত তোমার খাওয়াই হয়ে যাবে এই চোখাটা দিয়ে, মানে অন্য কোনো যে সবজি লাগবে তা লাগবে না। তারপর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম আর কি। ব্যাস, আমার রান্নাবান্না সমস্ত কিন্তু কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি খেতে বসে গেছি, আর এখন কিন্তু 1:20 মতো বেজে গেছে। তো ভাবলাম চলো কিছু খেয়ে নিই, কারণ সকালে আজকে সিম্পলি খাবার খেয়েছিলাম, ভারী খাবার খাইনি কিছু। তো এখানে দেখো আচার নিয়েছি, এখানে আছে আলুর চোখা, এখানে ডিমটা ভেজে নিয়েছি সিদ্ধ করে তেলের মধ্যে, আর এখানে আছে তোমার বাঁধাকপির সবজি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। সন্ধে দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রাতের খাবারে কি বানাবো এটাই প্রথমে মাথায় চিন্তা থাকে। তো আজ ভাবলাম চলো কেননা একটু অন্যরকম বানানো যাক, তাই আজকে একটু এগ চিকেন রাইস বানাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকাল দিকে তো হালকা পাতলা খেয়েছিলাম, যেহেতু আমি একাই থাকি তাই দুপুরবেলা না আমি হালকাই রান্নাবান্না করে খাই আর কি। আর রাতের দিকে বরের জন্য ভাইয়ের জন্য একটু স্পেশাল রান্নাবান্না করি মাঝে মধ্যে, সব দিন হয়ে ওঠে না, মাঝে মধ্যে করি। তো আজ আমি ভেবে রেখেছি যে একটু মিক্স ফ্রায়েড রাইস করবো আর কি। তো এখানে দেখো ডিম, তারপর নিয়েছি চিকেনটা, মানে ও আমাকে বাড়ি আসার সময় চিকেনটা অল্প মতো করে কিনে দিয়ে গেল, যাতে আমাদের 3 জনেরই হয়ে যায়। আর বিশেষ করে আমরা তো 3টেই লোক, তাই 3 জনের মতোই আমরা রান্নাবান্না করি আর কি।
তো এখানে দেখো আমি বানাচ্ছিলাম আর কি, মানে মিক্স ফ্রায়েড রাইস। যেমন হচ্ছে ডিম দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, একটু কাজু বাদাম, কিশমিশ, আর দিয়েছি অনেকটা পরিমাণ চিকেন। আর আমার খুব ভালো লাগে জানো তো এই মিক্স ফ্রায়েড রাইসটা খেতে। আর এই ফ্রায়েড রাইসটা ওরা যখন খেয়েছিল তখন দুজনেই কিন্তু নাম করেছিল যে ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বানানো না ভীষণই সহজ। তোমরা দেখে ভাববে হয়তো যে অনেকটাই কঠিন, বাট কী বলো তো, যখন রান্না করতে শুরু করবে না তখন মনে হবে যে এতটাও সহজ। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আজ পুরো দিনটাই কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। সকলকে টাটা।